এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 25 সেপ্টেম্বর মার্কেটে কিরকম কোন লেভেলগুলো আমরা প্ল্যান হিসেবে রাখতে পারি বা কোন লেভেলগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হতে পারে। তার আগে আজকে মার্কেট কিরকম কি পারফর্ম করেছিল, আমাদের কিরকম কি ট্রেড ছিল সেটা একটুখানি ডিসকাস করি। তো মার্কেট আজকে ওপেনিং দেয় স্লাইড গ্যাপ ডাউন। তো আমরা বলেছিলাম যদি সাইড গ্যাপ ডাউন দেয় আমাদের কাছে 70-এর লেভেলটা ইম্পর্টেন্ট হবে, মানে এই লেভেলটা আমরা বলেছিলাম। তো মার্কেটে কিন্তু সেই লেভেলটা ডিরেক্ট ব্রেক করে এবং সেকেন্ড বারও এসে এখানে হোল্ড করার চেষ্টা করে দেখি ব্রেক করে দেয়। তার মানে আমাদের লেভেল কিন্তু আজকে মার্কেটে ঠিকঠাক কাজ করেনি। তো আমি লাকিলি 11টার পরে ট্রেড করতে আসি। তো আমার এখানে এসএল হিট হয়নি, কিন্তু আমার অ্যানালিসিস কিন্তু এখানে আজকে কাজ করেন, যেটা সত্যি, এটা আমাদের কিন্তু অ্যাডমিট করা উচিত, তাহলে আমরা ইমপ্রুভ করতে পারবো। তো মার্কেটে সেকেন্ড হাফে এখানটায় গেছিল যখন, এটা হলো ডে হাই। এতখানি ফল করার পরে যখন ডে হাইয়ের কাছে মার্কেট যায়, আরেকবার ফল আসাটা খুব নর্মাল ব্যাপার। তো মার্কেট এখানে যখন গেছিল একটা শর্ট করার হয়তো অপরচুনিটি পাওয়া যেত, কিন্তু আর সেই সময় আমরা একটা মিটিংয়ে ছিলাম আজকে আমাদের স্টুডেন্টদের সাথে, যারা নিউ ব্যাচে এনরোলমেন্ট করছে তাদের জন্য একটা মিটিং রাখা হয়েছিল, যাতে আমরা কোর্স কারিকুলামটা বোঝাতে পারি। তো সেখানে কিন্তু আমি বিজি ছিলাম, তো আমার এখানেও কোনো ট্রেড হয়নি। তো সকালের দিকে নিফটিতে কোনো ট্রেড হয়নি, আমার নিফটিতে কোনো এসএল হিট হয়নি, কিন্তু আমার ট্রেড নিলে এখানে লস হতো। ব্যাংক নিফটিতে একটু করে দেখাই আপনাদের। ব্যাংক নিফটিতে আমাদের সেই লেভেল যেটা ডিসকাশন ছিল, সেখান থেকে কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ জোন বানায়, এখান থেকে মার্কেট ঘোরে। তার আগে আপনারা দেখুন এখানে মার্কেট কিন্তু একবার লো ব্রেক করে সঙ্গে সঙ্গে রিভার্সাল দেয়। তো এখানে কিন্তু আমরা বলতে পারি যে লেভেলের নিচে যাদের এসএল ছিল তাদেরকে মার্কেট বের করে দিয়ে ঘোরা শুরু করে। তো বের করে ঘোরা শুরু করে, সেকেন্ড বার যখন রিটেস্ট করে এখান থেকে ঘোরে, এই ক্যান্ডেলের উপরে আমার একটা ছোট ট্রেড তৈরি হয়। আমি মার্কেটে এই হাই অব্দি ট্রেড টার্গেট রেখেছিলাম। তো মার্কেট প্রথমে যায়, হিট করে না, আবার নিচে আসে, আমার মোটামুটি কস্ট টু কস্টের কাছাকাছি চলে এসেছিল। আবার মার্কেট যখন ওপর সাইডে যায় এই লেভেলের কাছাকাছি কি আমি কিন্তু এখানে এক্সিট করি। কিন্তু আমি বলবো আমার প্ল্যানিং এর ছিল এখানে এক্সিট করার একদম লেভেলটা। কিন্তু ব্যাপারটা কিরকম হয় আমি একটুখানি বলি। আমাদের 1 PM থেকে একটা মিটিং যেহেতু ছিল, আমাদের সিচুয়েশন ধরুন যেটা আজকে ছিল, আমি অ্যাভেলেবেল থাকতে পারবো না। তো আপনাদেরও যদি এরকম সিচুয়েশন হয়, আপনারা একটা কাজ করতে পারেন, যে আপনারা যারা ডেল্টার মানে ক্যালকুলেশন জানেন, আপনারা যেই প্রিমিয়াম নিয়েছেন, তো আপনারা আপনাদের ইন্ডেক্সের টার্গেটটা ম্যাচ করে দেন, যে আপনার টার্গেট এত। তো আপনাদের ডেল্টা রোজ আপনি ক্যালকুলেট করে নিন যে আপনার মার্কেট যদি পরের 1 ঘন্টার মধ্যে এখানে যায়, তাহলে তো সিটার খুব একটা এফেক্ট পড়বে না। তো যদি ইন দ্য মানি নেন তাহলে সিটার এফেক্ট আরো কম পড়বে, আর এক্সপায়ারি দূরে থাকলে তাহলে তো আরোই কম পড়ছে। এবারে মার্কেটে আপনি একটা কাজ করতে পারেন, যে মার্কেটে আপনার মুভ আসলে কোন লেভেলে গিয়ে আপনার প্রিমিয়াম হিট করবে, সেটা আপনি প্রিমিয়ামে ক্যালকুলেট করে ক্যালকুলেট করে একটা লিমিট অর্ডার মেনে রাখুন। তো আমারও কিন্তু এখানে তাই করা ছিল। আমি নিচের সাইডে একটা এসএল লেভেল এবং আমি প্রিমিয়ামের চার্টে একটা গিয়ে টার্গেট সেট করে রেখেছিলাম, সেখানেই মার্কেট মুভ দিয়ে কিন্তু অটোমেটিক এখানে বার করে দেয়। তো অবশ্যই মার্কেটে আমার যখন মানে মিটিং শেষ হয়, অলমোস্ট 2:30-র কাছাকাছি আমাদের শেষ হয়, তার আগে আমাকে একবার ম্যানুয়ালি গিয়ে ক্যান্সেল করতে হয়েছে। কেননা যদি আপ সাইডে আপনার টার্গেট হিট হয়ে যায় আর আপনার এসএলটা ওপেন হয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু মার্কেট নিচে এসে আবার ওটা নেগেট সেলিং এ কনভার্ট হয়ে যাবে। সেজন্য আমি সেটা ক্যান্সেল করেছি ম্যানুয়ালি। তো সেটা একটু কেয়ারফুল থাকবে। তো ব্যাংক নিফটিতে ট্রেড হয়েছে, নিফটিতে হয়নি। কালকের দিনে আমরা একটুখানি নিফটি অ্যানালিসিস দিয়ে শুরু করি। প্রথমে আমরা একটু ইএমএ গুলো অন করে দেখি যে মার্কেটে আমাদের কিরকম সিচুয়েশন আছে। তো আমরা এখানে মানে কালারটা জাস্ট আমি চেঞ্জ করে নিচ্ছি, লাল হলুদ সবুজ এভাবে মনে রাখতে সুবিধা বলে, আর কিছু না। সেজন্য আমি একটুখানি কালারটা চেঞ্জ করে নিলাম, করে আপনাদের একটুখানি দেখাই। তো মার্কেট দেখুন এখন রেড যে ইএমএটা মানে সব থেকে ছোট যেটা আমাদের, এখানে সব থেকে ছোট ইএমএ যেটা 10 EM এর থেকে 5টা লাগাইনি, 10 EM থেকে রিজেকশন নিয়েছে, ডাউন সাইডে 20 EM এর ওপরে ক্লোজ দিয়েছে। তো মার্কেট এখানে যেটা করার চেষ্টা করছে, যে একটা পুল ব্যাক দিয়েছে, এখান থেকে একটা হোল্ড করার চেষ্টা করছে। তো মার্কেট যদি কালকের দিনে এই লেভেলটা আমি একটু যদি মার্ক করি, এই লেভেলটা যদি মার্ক করি কালকে, মোটামুটি এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটার নিচে ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আমি বলবো মার্কেটে কিন্তু এই লেভেল অব্দি আবার একটা সেলিং আসতে পারে 927। ঠিক আছে, এই লেভেল 25,027-এর নিচে ওপেন মানে, প্রথম কথা হলো 25,027-এর নিচে ওপেন মানে কি মার্কেট নেগেটিভ বললো না। ব্যাপারটা এরকম, মার্কেট দেখুন আজকে ডাউ জোন্স কিন্তু নেগেটিভ আছে, ঠিক আছে, কিছুটা বড় নেগেটিভ আছে। মার্কেট যদি এর নিচে ওপেন হয়, তাহলে আমাদের কি সিচুয়েশন হবে একটুখানি বোঝা দরকার। ধরুন এই 25,700-র নিচে ওপেন হলো, একে তো এই এর নিচে ওপেন হলো, তো মার্কেটে অনেক লোক এ দেখে যারা ট্রেড করে তারা একটু প্যানিক করবে। তার থেকেও বেশি ব্যাপার যেটা, সেটা হলো 25,000-এর রাউন্ড লেভেল কাছে থাকবে। তো কালকের দিনে আমরা দেখেছিলাম, যে আমি আপনাদের সেন্সিবলটা ওপেন করেও দেখাচ্ছি, যে কালকের দিনে কিন্তু আমরা দেখেছিলাম যে মার্কেটে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি হয়েছিল, যেখানে আমাদের মানে মোটামুটি বলা চলে যে আপনাদের এই লেভেলের তলায় অনেকটা পুট রাইটিং আছে, 25,000-এর ওখানে অনেকটা পুট রাইটিং আছে। তার মানে আমি যদি এখানে বলি যে এই পুট রাইটিং যে আছে, তারা মার্কেট দিয়ে গ্যাপ ডাউন করলে এদের উপর একটা প্রেশার আসবে।
তার মানে এখানে যদি প্রেশার আসে তারা কি করতে চাইবে, তারা লস বুকিং বা প্রফিট বুকিং কিছু একটা করবে। যখনই তারা বাড়ানোর চেষ্টা করবে তখন 25,000 মার্কেট একবার সাময়িকভাবে ব্রেক করতে পারে। ব্রেক করলো মানেই কিন্তু নেগেটিভ হলো না, এখানে মার্কেট তাদের প্রেশার ক্রিয়েট করলো, ব্রেক করলো মানে নেগেটিভ হলো না। যদি এখানে আমার ওপরের সাইড থেকে কল লাইটের এসে অ্যাড হতে শুরু করে বা নেগেটিভিটি প্রাইস অ্যাকশনে কিছু দেখায় বা ক্লোজিং একটা বড় টাইম ফ্রেম 4 আওয়ার্স বা 1 ডেতে ক্লোজিং দিয়ে দেয় 25,000-এর নিচে, তখন আমরা নয় ভাবতে পারবো নেগেটিভ। কিন্তু ব্রেক করা মানেই যে নেগেটিভ তা কিন্তু নয়। ব্রেক করার সাথে সাথে আমাকে ডেটা সাপোর্ট করছে কিনা সেটাও আমাকে বুঝতে হবে। তো এই পুরো জিনিসটা যখন আমি দেখবো তখন আমার একটা আইডিয়া আসবে যে মার্কেট নেগেটিভ হলো কি হলো না। তো এই জিনিসটা আমি পুরো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মার্কেট যদি এই লেভেলের নিচে গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কিন্তু আমাকে কেয়ারফুল থাকতে হবে যে মার্কেটে একটা সেলিং আসতে পারে। এবার আমাদের প্ল্যান হবে যে মার্কেট যদি নিচের সাইডে থাকে 25,000 এর ব্রেক করে, একটা আমরা ছোট স্ক্যাল্পিং করতে পারি কিন্তু বড় ট্রেডের প্ল্যান করব না। রাদার যদি 927, 930 এর এখানে চলে আসে 100 পয়েন্ট ধরুন কুইকলি মুভ দিয়ে দিতে পারে, কারণ রাউন্ড লেভেলের তো অনেকে এসএল আছে, কুইকলি মুভ দিয়ে দিল। এখান থেকে যদি কোনো রিভার্সাল আসে তাহলে কিন্তু আমরা 927 থেকে প্ল্যান করতে পারি। তো 930 বা 928 এর লেভেল থেকে আমি কিন্তু বাইং প্ল্যান করব এবং মার্কেটে কিন্তু বাইং এর প্ল্যান করব ডাউন সাইড থেকে, কেননা আমি যেহেতু প্রথমভাবে অ্যাভেলেবেল থাকি না, মোস্ট প্রবাবল চান্স হতে পারে মার্কেট যদি গ্যাপ ডাউন করে একবার 25,000 ব্রেক করে আবার ঘোরা শুরু করলো যখন, তখন আমি হয়তো অ্যাভেলেবেল থাকলাম। এবার ডাউন সাইডে 25,000 ব্রেক করলে ব্রেক করে যে খুব একটা সাস্টেন করবে এটা কিন্তু আমার মনে হয় না, কেননা মার্কেটে পুট রাইটিং কিন্তু আছে। তো এখানে আমাদের নিফটির প্ল্যান তাহলে কি হলো, আমার ইম্পর্টেন্ট লেভেল 24,928, 25,027 থেকে 25,048, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করা উচিত। যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি মার্কেট এর নিচে ওপেন হয়, তাহলে একটা সাময়িক সেলিং আসার পরে আমরা এইসব জায়গা থেকে বাইং এর প্ল্যান করতে পারি। আর আপসাইডের রেজিস্ট্যান্স হলো 25,140 থেকে 124 লেভেলটি, মানে এই 14 পয়েন্টের আমরা একটা মানে লেভেল ধরবো, যেখানে 25,124 থেকে 138 বা 37 অব্দি আমরা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে মার্ক করছি। তো এই গেল নিফটির অ্যানালিসিস। নিফটিতে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমি খুব একটা প্ল্যান করবো না, কারণ গ্যাপ আপ হলে একটা সাইডওয়েজ মার্কেটেরই প্ল্যান মানে জেনারেলি আমি দেখতে পাচ্ছি। গ্যাপ আপ যদি মোটামুটি গ্যাপ আপ হয়, মানে ধরে নিন 25,056 আছে, 25,080, 70 এরকম জায়গা ওপেন হয়, তাহলে আমি বলবো এর মধ্যেই মার্কেট ঘুরবে। সেক্ষেত্রে আমি কিছু অপশন সেলিং এর স্ট্র্যাটেজি বানাবো। আর যদি মার্কেট বড় গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মানে 100-র ওপরে ওপেন হয়ে গেল, তাহলে বড় গ্যাপ আপ বলতে 100, 120 এসব জায়গার ক্লাসে ওপেন হয়ে গেল, তাহলে কিন্তু আমি বলতে পারি মার্কেট একটা পজিটিভিটি দেখাতে পারে। তো আপসাইডে আমার খুব একটা প্ল্যান থাকছে না, ডাউন সাইডে আমি প্ল্যানটা বললাম যে কি করবো, গ্যাপ ডাউন ওপেন হলে। ব্যাংক নিফটিতে দেখুন ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট এখানেই আছে, এখানে এসে হোল্ড করছে। তো ব্যাংক নিফটি কিন্তু আমার কাছে যদি ব্যাংক নিফটিতে গ্যাপ আপ ওপেন হয়, আমি কিন্তু আপসাইডে ট্রেড নেই। কিরকম গ্যাপ আপ, মার্কেট যদি ওপেন হয় কালকের দিনে এই লেভেলের ওপরে, যদি ওপেনিং হয়ে যায় 55,300 ওপরে ওপেন হয়, তাহলে মার্কেট এটাকে সাপোর্ট বানিয়ে উঠছে কিনা আমি দেখবো। তাহলে কিন্তু আমি আপ সাইডের প্ল্যান করবো। 55,666 আমার লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এখানে নিচের সাইডে 55,000 যে এই লেভেলটা অনেকদিন ধরে আমরা সাপোর্ট হিসেবে ড্র করে রেখেছি, যারা ডেইলি ভিডিও দেখেন তারা জানবেন এই লেভেলটাকে আমরা সাপোর্ট হিসেবে কাজ করার জন্য মানে আইডেন্টিফাই করেছি। এটা গেল ব্যাংক নিফটি। আর বাকি হলো সেন্সেক্সে কালকে এক্সপায়ারি আছে, ওয়ান ডে টাইম ফ্রেমে দেখুন সেলিং এসছে। এবারে এই যে সেলিংটা এসছে, মার্কেট কিন্তু 81,600 আর 81,500 এই লেভেলটা হোল্ড করানোর চেষ্টা করছে। এবারে মার্কেট এইখানে রিটেস্ট করবে, এটা আমরা বলছিলাম যে এখানে মার্কেট আসে রিটেস্ট করতে পারে এই হাইগুলোর কাছাকাছি, রিটেস্ট করে ফেলেছে। এবারে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি আর সেলিং এর প্ল্যানও করবো না, বাইং এর প্ল্যানও করবো না। যদি গ্যাপ আপ ওপেন দেয় মোটামুটি 21,850 উপরে, তাহলে আমি বাইং এর প্ল্যান করবো। আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন দেয়, আমি সেন্সেক্সে কোনো কালকে প্ল্যানই করবো না, আমি নিফটি আর ব্যাংক নিফটিতে পিওরলি ফোকাস করবো। শুধুমাত্র গ্যাপ আপ যদি এইসব লেভেলের ওপরে মোটামুটি 81,960 বা 900, রাদার 900 এইসব জায়গার উপরে ওপেনিং দিতে, তাহলে আমি প্ল্যান করবো বাইং এর প্রাইস অ্যাকশন দেখে। আর টার্গেট থাকবে 82,300। তো সেন্সেক্স, নিফটি আর ব্যাংক নিফটির প্ল্যান আমরা করলাম। তো আশা করি আপনারা ডেলি অ্যানালিসিস ভিডিও দেখছেন আর কাজে আপনারা মন দিয়ে ফোকাস করছেন। তো আগামী দিনে আরও ভিডিও আসবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখুন। আর চ্যানেলটি বেল আইকনটি আপনি প্রেস করে রাখলে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।